একটা সোজা স্টিলের বার কিভাবে বদলে যায় 500 মিটার লম্বা দানবীয় চেইনে? উত্তর লুকিয়ে আছে আগুন, চাপ আর বিশালাকার ইঞ্জিনিয়ারিং এর এক মহাসমরেহে। এরা সেই চেইন যারা ধরে রাখে বিলিয়ন ডলারের কার্গো, যাদের উপর নির্ভর করে পৃথিবীর সবচেয়ে বড় জাহাজের হাজারো প্রাণ। একটা লিঙ্ক যদি ভুল হয়, পরিণতি হয় ভয়ঙ্কর, অচেনা সমুদ্র হয়ে ওঠে মৃত্যুফল। তাহলে চলুন দেখে নিই কিভাবে তৈরি হয় এই দানব চেইনগুলো, যারা গড়ে তোলে সমুদ্রযাত্রার নিরাপত্তার মূল ভিত্তি। শুরু একটি স্টিল বার থেকে। এখান থেকেই সবকিছুর সূচনা। উচ্চমানের স্টিল অ্যালয়ের বিশাল সলিড বার, যেগুলো পরবর্তীতে জন্ম দেবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী চেইনকে। ব্রিজ ক্রেন এগুলো তুলতে তুলতেই কারখানার মেঝেতে ধাতব শব্দে বাতাস কেঁপে ওঠে। এরপরে চেইন তৈরির দ্বিতীয় ধাপ, কাটিং। এটা হলো লিঙ্কের প্রথম নিখুঁত মাপ। অটমিক ব্যান্ডস বারগুলোকে নির্দিষ্ট মাপে কেটে ফেলে। ঠান্ডা ব্লেড কিন্তু কাটে ভয়ঙ্করভাবে শক্ত স্টিলকে। প্রতিটি খণ্ডই এখন ভবিষ্যৎ চেইনের একটি সম্ভাব্য লিঙ্ক। ওজন 100 কেজিরও বেশি, ধার 5 ইঞ্চি পুরু। এগুলোই সাজিয়ে রাখা হয় যাদের সামনে অপেক্ষা করছে আগুনের অভিষেক। এরপর তৃতীয় ধাপ, ফার্নেস। শত শত স্টিল ইনগট ইন্ডাকশন ফার্নেসে ঢোকার অপেক্ষায়। ভেতরে প্রবেশ করতেই ম্যাগনেটিক ফিল্ড স্টিলকে ভেতর থেকে উত্তপ্ত করতে থাকে। মাত্র কয়েক সেকেন্ডেই তাপমাত্রা পৌঁছে যায় 1600 ডিগ্রি ফারেনহাইটে। স্টিল এখন নরম, লাল, প্রাণবন্ত। এটা এখন গঠন করার পারফেক্ট সময়। এরপর চতুর্থ ধাপ, প্রেস। লাল তপ্ত স্টিল প্রেসে ঢুকতেই জস্তা শক্ত করে ধরে। প্রিমোল্ড স্টিলকে প্রথমে আকৃতি দেয়, তারপর রোবোটিক আর্ম এটিকে যে আকারে বাঁকায়। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, নতুন লিঙ্ককে চেইনের সঙ্গে যুক্ত করা। দীর্ঘ টং দিয়ে অপারেটর জ্বলন্ত লিঙ্কটি তুলে আগের তৈরি করা লিঙ্কের ভেতর ঢুকিয়ে দেয়। পরের স্টেশনে হরাইজন্টাল প্রেস শত শত টন শক্তিকে দুই প্রান্তকে ঠেলে যুক্ত করে একটি বন্ধ রিং তৈরি করে। কিন্তু এখনো একটি সমস্যা আছে, জয়েন্টটি এখনো স্থায়ী নয়। এরপর পঞ্চম ধাপ, ওয়েল্ডিং। ওয়েল্ডিং স্টেশনে কপার ইলেকট্রোড জয়েন্টকে আঁকড়ে ধরে। অতিমাত্রার বৈদ্যুতিক প্রবাহ স্টিলকে ভেতর থেকে গলিয়ে ফেলে। এটাই রেজিস্ট্যান্স বাট ওয়েল্ডিং, যেখানে দুই দিক একত্রে মিশে একটি অবিচ্ছিন্ন লিঙ্কে পরিণত হয়। লিঙ্ক এখন একদম প্রাণবন্ত, এক টুকরো, এক শক্তি, এক দেহ। এরপর ষষ্ঠ ধাপ, বার অপসারণ। এটাই শেষ স্পর্শ। ওয়েল্ডিং এর পরে যে অতিরিক্ত ধাতু জমে সেটা বার। ফাইনাল প্রেস, এটা চাপ দিয়ে মসৃণভাবে কেটে সরিয়ে দেয়। এখন লিঙ্কের গায়ে নেই কোনো দাগ, কোনো অসমতা ধারণের জন্য প্রস্তুত সবচেয়ে ভয়ঙ্কর লোড। এরপর সপ্তম ধাপ, স্টাড। একটা লিঙ্কের ভেতরে যে ছোট্ট বারটি থাকে তাকে স্টাড বলে। এটাই লিঙ্কে বেঁকে যাওয়া থেকে রক্ষা করে এবং এর শক্তিকে কয়েক গুণ বাড়িয়ে তোলে। স্টাডগুলো আলাদা প্রক্রিয়ায় ফার্নেসে গিয়ে ফোর্জ হয়ে তৈরি হয় অন্তহীন ধারায় সৎসৎ করে। এরপর অষ্টম ধাপ, স্টাড বসানো। এটা যেন তাপ আর ঠান্ডার খেলা। গরম লিঙ্কের ভেতরে ঠান্ডা স্টাড ঢোকানো হয়। তাপমাত্রার পার্থক্যে লিঙ্ক ঠান্ডা হয়ে সংকুচিত হয় এবং স্টাডকে হিংস্রভাবে আটকে ফেলে হাজার হাজার টন বল দিয়ে। কিন্তু এটিই শেষ নয়। অতিরিক্ত সেফটি হিসেবে একজন দক্ষ ওয়েল্ডার স্টাড আর লিঙ্কের মাঝে আরেকটি ওয়েল্ড বিট যোগ করেন। এখন লিঙ্ক অচল, অনড়, অপরাজয়। এবার চেইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ বানানোর পালা। চেইনের সঙ্গে অ্যাঙ্কার যুক্ত করার যে অংশ, তার নাম বাউ শেকল। এটিকে লিঙ্কর থেকেও শক্তিশালী হতে হয়, কারণ এটাই পুরো অ্যাঙ্করিং সিস্টেমের কেন্দ্রবিন্দু। 265 পাউন্ড ওজনের বিশাল কার্বন স্টিল ব্লক 15 মিনিট ধরে কেটে তৈরি হয় কেবল একটি ইনগট। ঘন্টার পর ঘন্টা ফার্নেসে থাকার পর এর তাপমাত্রা ছাড়িয়ে যায় 2200 ডিগ্রি ফারেনহাইট। তারপর 6000 টনের প্রেস স্টিলকে প্রথম ধাক্কায় সংকুচিত করে তার ভেতরের কাঠামো বদলে দেয়। দুই পাশে ফোলা ইয়ার তৈরি হয়, যেখানে থাকবে শেকলের পিন। এরপর আবার ফার্নেস, আবার প্রেস, আবার মোল্ড।
প্রতিটি ধাপ এক একটি যুদ্ধ। শেষে পাওয়া যায় একটি নিখুঁত বিশালাকার শ্যাকল বডি। এরপর 10ম ধাপ, পিন, যে অংশটি পুরো অ্যাঙ্করের ওজন বহন করে। 130 পাউন্ড স্টিল ইনগট গরম করে ফোর্জিং প্রেস আঘাত করে পিনের মাথা তৈরি করা হয়। তারপর স্ট্যাম্পিং প্রেস অতিরিক্ত ধাতু কেটে দেয়। লেদ মেশিন থ্রেড কাটে মাইক্রোমিটার লেভেলের নিখুঁততায়। পিনকে শক্তিশালী করতে আরও 3 ধাপ ট্রিটমেন্ট করা হয়: হার্ডেনিং, কোয়েঞ্চিং, টেম্পারিং। প্রতিটি ধাপ স্টিলকে বদলে দেয় অপরাজয় রূপে। এরপরের ধাপটা একটু বেশি ইন্টারেস্টিং। সমুদ্রের নোনা জলে সবচেয়ে শক্তিশালী স্টিলও কয়েক মাসে মরিচা পড়ে, তাই শ্যাকলকে 800 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় গলিত দস্তাতে ডুবানো হয়। দস্তা স্টিলের সঙ্গে বন্ধন গড়ে একটি রূপালী বর্ম তৈরি করে, যা সমুদ্রের নিচে চেইনকে টিকিয়ে রাখে দশকের পর দশক। নাট বল্টুর মতো থ্রেডেড অংশ ঘুরিয়ে অতিরিক্ত দস্তা ঝরিয়ে ফেলা হয়, যাতে থ্রেড বন্ধ না হয়ে যায়। এরপর সবচেয়ে ভয়ঙ্কর ধাপ, চেইনের ভয়ঙ্কর পরীক্ষা। 90 ফুটের শর্ট করে তৈরি হয় পুরো চেইন। প্রতিটি লিঙ্ক, প্রতিটি ওয়েল্ট পরীক্ষা করা হয় ভয়ঙ্কর চাপের মধ্যে। এবার সমুদ্রের যুদ্ধে চেইনের শেষ পরীক্ষা। একটি কার্গো শিপ 2 লাখ টন ওজন বহন করে, তার মূল্য যায় $1 ট্রিলিয়ন ছাড়িয়ে। এই দানবদের থামিয়ে রাখে এই চেইন, এই শেকল, এই অ্যাঙ্কর। ঝড় হোক, ঢেউ হোক, সমুদ্রের অন্ধকারে যখন জাহাজ থামে, তখন এই চেইনই তার একমাত্র ভরসা। আর সেই কারণেই এদের তৈরির প্রতিটা ধাপ এত নিখুঁত, এত ভয়ঙ্কর, এত শক্তিশালী। এভাবেই একটি সাধারণ স্টিল বার আগুনের স্পর্শে, চাপের শক্তিতে আর মানুষের বুদ্ধিমত্তায় বদলে যায় 500 মিটার দীর্ঘ সমুদ্র জয়ের দানবে।